আশ্চর্যের ব্যাপার, সংবিধান একজন নির্বাচন কমিশনারকে ভোটার আই কার্ডের ওপরে আপনি ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন। সর্বপ্রথমে আমি আমার আইডেন্টিটি ডিসক্লোজ করি। আমি এস.এম. ইউসুফ আলী, অ্যাডভোকেট, জঙ্গিপুর কোর্ট। I am also additional public prosecutor, Judges Court at Jungipur. I am also notary public, Jungipur jurisdiction. আমার এত কিছু থাকার পরেও গত 31 তারিখের আগে, 31 জানুয়ারির আগে হঠাৎ যে আমার কাছে একটা এসআইআর, রিগার্ডিং এসআইআর একটা নোটিশ এসে পৌঁছায়। একবার ডিরেকশন অফ দ্য ইআরও, AERO, আমি সেই নোটিশ নিয়ে ফিক্স ডেট 31 জানুয়ারি 2026 12টা, 12:30টার মধ্যেই কর্মতীর্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসার ছুটি হাজির হই এবং আমার সমস্ত নথিপত্র সাপোর্টে, আমার জন্ম তারিখ থেকে নিয়ে, আমার LLBর সার্টিফিকেট থেকে নিয়ে, আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, HS অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, BA পাস সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ইভেন দুখানা জুডিশিয়াল অফিসারের সার্টিফিকেট, একটা যেটা ACJM, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জঙ্গিপুর, আমার নোটারির পারপাসে যে সার্টিফিকেট ইস্যু করেছিলেন সেই সার্টিফিকেট একটি কপি, এবং তার পূর্বেই নোটারির অ্যাপ্লিকেশনের সময় এটা যে সার্টিফিকেট লাগে ম্যাজিস্ট্রেটের, লার্নেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জঙ্গিপুর, সেই সার্টিফিকেটের কপি আমি AEROর কাছে সাবমিট করি আমার এই সাপোর্টে, যে আমি যে ওরা বলতে চাইছে ভারতীয় নাগরিক, জন্ম হয়েছে কি হয়নি সেই সূত্রে আমি তো দিয়ে দিয়েছি অ্যাডমিট কার্ড, তাতে আপনি পাবেন আমার জন্মের তারিখ উল্লেখ আছে 11 জানুয়ারি 1961, এবং আমি জঙ্গিপুর কোর্টে প্র্যাকটিস করছি 90 থেকে 91-এর প্রথম দিক থেকে নিয়ে আজ প্রায় 36 বছর। আশ্চর্যের ব্যাপার, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত কিছু, সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়ার পরেও আমার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে পাবলিশড হয়েছে, যেটা আমি অ্যাপের মাধ্যমে দেখতে পেলাম, এবং আমি স্তম্ভিত হলাম যে আমার এত কিছু থাকার পরে যদি এই অবস্থা হয়, তো সাধারণ মানুষের, যারা কিছুই বোঝে না, যারা কিছুই জানে না, যাদের কোনো ধারণাই নেই, তাদের কি অবস্থা হয়। সর্বোপরি আমি একটা জিনিস দেখলাম এবং লক্ষ্য করলাম যে পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা পরিকল্পিত একটা চক্রান্ত। এটা এসআইআর নামে আমার মনে হয় NRC হচ্ছে, আর যদি NRC হয় তো হলে বাবা স্বচ্ছভাবেই করো না, তুমি বাড়ি এসো, জেনে নাও তার ডকুমেন্টস কী আছে, এত ঘুরিয়ে পেঁচিয়ে। বিগত দিনে আপনার মনে থাকবে, আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা ভালো করে দেখেছেন যে সেই দিন ব্লক অফিসে মায়েরা কোলে বাচ্চা নিয়ে এবং গর্ভবতী অবস্থায় সে কি আমাদের মাঠের মতো অবস্থায় ছোটাছুটি, অক্লান্তভাবে গরমের মধ্যে ছোটাছুটি করে সেন্সলেস হয়েছে, তারপরেও তাদের নাম আন্ডার সাবজুডিস হয়ে উঠে এসছে। প্রত্যেকেই নিজের নিজের আমরণ আপ্রান্ত চেষ্টা করেছে নিজের সাপোর্টে যা কাগজ আছে দেওয়ার। আমাকে যদি নাগরিক না ভাবা হয়, আমার ভোটার লিস্টকে বা ভোটার ID কার্ডকে যদি প্রাধান্য না দেওয়া হয়, তো সেই ভোটার লিস্টের ভিত্তিতেই আগামী গত দিনে আপনি ভোট নিয়েছেন, তাহলে সেই ভোটটা বাতিল করে, সেই সরকারটাকে বাতিল করে, আগে সেই সরকারটাকে বাতিল হওয়া দরকার, আগে সেই সরকারটা বাতিল হোক, তারপরে আমার ভোটার আই কার্ড বাতিল হোক। কারণ ওই ভোটার আই কার্ডের ওপরেই আপনি ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন। আশ্চর্যের ব্যাপার, সংবিধান একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এটা সংবিধানে পরিষ্কার, এটা সর্বজন বিদিত। যারা শিক্ষিত মানুষ, যারা আমার সাংবাদিক ভাইরা আছে, আর যারা আছে পার্লামেন্টারি, জুডিশিয়ারি, তারা সবাই জানেন যে ওনার কাজটাই হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা। ইতিপূর্বে আপনারা দেখেছেন আরও যারা নির্বাচন কমিশনার এসেছেন, কুরেশি ছিলেন,
টিএন সেশন ছিলেন, তারা অত্যন্ত সুদক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন। এক আশ্চর্য নির্বাচন কমিশনার দিনের পর দিন প্রতিদিন একটা করে নিয়ম চেঞ্জ করে আর একটা করে অর্ডার করে পাঠিয়ে দেয়। এই পারপাসে বহু এমন লোকের নাম নেই, বহু এমন লোককে ডাকা হয়েছে, অমর্ত্য সেনের মতন লোককে ডাকা হয়েছে, সুভাষচন্দ্র বোসের পরিবারকে ডাকা হয়েছে, বহু এমএলএ, বহু মন্ত্রী, বহু কাউন্সিলরের নাম এই ভোটার লিস্টে আপনি পাবেন না, দেখবেন নেই। অনেক বিধায়কের নাম নেই, অনেক বিশিষ্ট লোকের নাম নেই। এই রকম একটা চক্রান্ত করা হয়েছে। এটা একটা পরিকল্পনা, এবং এই পরিকল্পনা করে ওরা 294টা সিট ওয়াইজ একটা অঙ্ক কষে রেখেছে এবং দেখেছে যে কত ভোটে কোথায় হেরেছি। সেই হিসাবে ওরা ডিলিটেড করতে চেয়েছে ভোটকে, এবং ওই ডিলিটেড ভোটকে রেখে দিয়ে যেভাবে হোক, যেন তেন প্রকারে হোক, ইলেকশন করিয়ে নিয়ে ক্ষমতা দখল করার উদ্দেশ্যে এই চক্রান্তটা করছে। আমি মনে করি না যে এটা এসআইআর বা কিছু, এটা একটা পরিকল্পনা মাফিক পরিকল্পিত উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়। আমি আপনার কাছে আমার নোটিশখানা সাবমিট করছি, আপনি দেখে নিন যে আমার কী কী ডকুমেন্টস দেওয়া আছে, আপনি দেখে নিন, মিলিয়ে নিন। যে আমি প্রথমে দেখুন, আমার নোটিশে আমি রিসিভ করিয়ে নিয়েছিলাম 31/1/2024, 2025 না 31/1